মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো নিজের মনের সাথে যুদ্ধ। আমরা অনেক সময় চাই মনকে একাগ্র করতে, শান্ত রাখতে, কিন্তু বাস্তবে দেখি মন বারবার অতীত আবেগ আর অপ্রয়োজনীয় চিন্তায় জড়িয়ে পড়ে। নমস্কার বন্ধুরা, সবাইকে সুনন্দর মোটিভেশন চ্যানেলে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় একাগ্রতা, নিরাসক্তি, মানসিক মুক্তির পথ এবং জীবনের বাস্তব দর্শন। একাগ্র চিত্তে থাকা মানে শুধু একটি কাজে মন দেওয়া নয়। একাগ্রতার আসল শক্তি হলো অপ্রয়োজনীয় চিন্তা, পুরনো কাজ থেকে মনকে এক লহমায় বিচ্ছিন্ন করার ক্ষমতা। আমরা প্রায় নতুন কোনো কাজ শুরু করবার সময়ও পুরনো অসমাপ্ত কাজ, পুরনো ভুল বা স্মৃতি ভুলতে পারি না। ফলে মন ভারাক্রান্ত হয়ে পড়ে, আর এর ভারই ধীরে ধীরে হতাশার জন্ম দেয়। আমাদের হতাশার মূল কারণ হলো কোনো ঘটনা বা পরিস্থিতির সাথে আবেগবশত অতিরিক্ত জড়িয়ে পড়া। এর সমাধান কি? সমাধান হলো নিরাসক্ত, নিরপেক্ষ হওয়া। নিজেকে ভাবুন একজন নিরপেক্ষ দর্শক হিসেবে, যেন আপনি সেই ঘটনার অংশ নন, বরং বাইরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছেন। যখন আমরা পার্থিব জগৎকে অতিরিক্ত গুরুত্ব দেই, তখন মনের আবেগ সেই জগতের সাথে অটুটভাবে জড়িয়ে পড়ে, যা কখনোই হতে দেওয়া উচিত নয়। পারিপার্শ্বিক পরিবেশ অবশ্যই আমাদের উপর প্রভাব ফেলে, কিন্তু মনে রাখতে হবে এই পরিবেশ, এই পরিস্থিতি, এই সম্পর্ক সবই আমাদের ব্যবহারের জন্য, আমাদের উন্নতির জন্য। আমরা এদের থেকে শিক্ষা নেব, কিন্তু এদের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করব না। প্রয়োজন শেষ হলে যথোপযুক্ত শিক্ষা গ্রহণের পর অপ্রয়োজনীয় আবেগ, স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে হবে। জগতে সব কিছু পরিবর্তনশীল, গতিশীল, কিছুই স্থায়ী নয়। সব বিষয়ে অতিরিক্ত মাথা ঘামালে অবচেতন মন সঠিক বিচার বুদ্ধিকে প্রকাশিত হতে বাধা দেয়। তাই অকারণে ভাবে কমান, যা প্রয়োজন নয় তা ভুলে যেতে শিখুন। জীবনে শান্তি চাইলে আবেগ নয়, প্রয়োজন বিচার করুন। আসক্তি নয়, উপলব্ধি গড়ে তুলুন। জগৎকে ব্যবহার করুন, কিন্তু জগতের দাস হয়ে যাবেন না। যত কম আবেগে জড়াবেন, তত বেশি মুক্ত থাকবেন। মনে রাখবেন, ভুলে যাওয়াটা একটি শক্তি, আর নিরাসক্তি মানসিক স্বাধীনতার চূড়ান্ত রূপ। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।